এই মাহে রমজান নিয়ে আমরা আমাদের কোনো চিন্তা নেই, ফিকির নেই। আসুন মাহে রমজান নিয়ে আমরা পরিকল্পনা আমরা একটি শখ গ্রহণ করি। মাহে রমজানের প্রথম যে শখ তা হলো আমরা তাওবা করব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো এবং তোমরা বিশুদ্ধ তাওবা, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা তোমরা আল্লাহর কাছে করো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তাওবা করলো এবং ঈমান আনলো এবং সেই সঙ্গে ওয়া আমিলা সালিহা এবং সেই সঙ্গে নেক কাজ করলো এবং ইল্লা মান তাবা তাওবা করলো ওয়া আমানা ঈমান আনলো এবং নেক কাজ সম্পন্ন করলো। আল্লাহ পাক বলেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক পুণ্য দিয়ে কি করবেন, তার যে খারাপ কাজগুলো আছে ঠিক পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আল্লাহ পাক সাইয়্যাত যেগুলো আছে হাসানা করে দিবেন। কি এক নিয়ামত আমাদেরকে এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। এই মাহে রমজানের আমাদেরকে খুব খেয়াল করতে হবে। আমাদের যদি কোনো এই ওয়াজিব কোনো রোজা যদি থেকে থাকে, ফরজ রোজা থেকে থাকে, মা বোনদের অনেক সময় থেকে থাকে, এগুলো কিন্তু আদায় করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এবং মানুষের হক নষ্ট করে আপনি যতই খাবার খান, যতই আপনি সাহরি খান, আপনি ইফতার করেন, কোনো লাভ হবে না। হারাম ছাড়তে হবে। একটি কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। আরাম আছে কোথায় জানেন? আরাম আছে হলো সত্যিকার অর্থে হালালের মধ্যে। আল হালাল উবাইয়িন, হালাল সুস্পষ্ট, আল হারাম উবাইয়িন, হারাম সুস্পষ্ট। এই জন্য হারাম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হালালের উপর আমাদেরকে বেশি করে ইতমিনান থাকতে হবে। একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে হারাম খেয়ে আপনি কয়দিন? এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াতে আপনি যা খাবেন, যা পরবেন, মনে রাখবেন কিয়ামতের দিন হারাম খেয়ে যদি আপনি পরিধান করেন, খাবার খান, এটি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।